আরেকজন যুবক সাহাবীর কথা আপনাদেরকে বলি, নবীজির প্রেমিক, নবীজির আশিক যুবক সাহাবী, যার নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির যুবক সাহাবী ছিলেন। ওই হানজালা তিনি নতুন বিয়ে করেছেন, বাসর ঘরে গিয়েছেন, নতুন বিয়ে করেছেন, বাসর ঘরে গিয়েছেন। যুবক, তোমার অনুপ্রেরণার নাম হযরতে হানজালা, ঠিক কি না? যুবক, তোমার অনুপ্রেরণা হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক। তোমার অনুপ্রেরণা তরসব বিল্লাহ নয়, তোমার অনুপ্রেরণা মেসি নয়, তোমার অনুপ্রেরণা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাইরা আমার, যার চরিত্র সম্পর্কে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্র আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী যুবকরা, তোমাদের জন্য ওয়াজটা করতেছি। নবীজির সাহাবী হযরতে হানজালা, তিনি নবীজির এমন একজন সাহাবী ছিলেন, নতুন বিয়ে করেছেন, বাসর ঘর শেষ করে তিনি গোসলখানার মধ্যে গিয়েছেন। কিন্তু কে যেন মদিনার ওই কাফেররা উহুদ যুদ্ধে যারা শরীক হয়েছিল, তারা ষড়যন্ত্র করে সাহাবায়ে কেরামদেরকে ব্ল্যাকমেল করার জন্য তারা মদিনায় একটা খবর পৌঁছাই দিল। সেটা হলো কুতিলা মুহাম্মদ, রাসূলকে নাকি হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বল। এটা ছিল তাদের একটা ব্ল্যাকমেল করা, যে নবীজি যখন হত্যা করা হয়েছে সাহাবায়ে কেরাম শুনবেন, তখন তো তারা দুর্বল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যুবক সাহাবী হানজালা বিয়ে করে বাসর ঘরে গেলেন। বাসর ঘর শেষ করে গোসলখানার মধ্যে গেলেন, পানি নিয়েছেন, গার মধ্যে পানি দিবেন। ওই আওয়াজটা নবীজির সাহাবী হানজালার কানে গিয়ে পৌঁছে গেছে, নবীজি দুনিয়াতে নাই। হযরতে হানজালা এই কথা শুনে আর তিনি পানি উপরে দেন নাই, হাতের মগ নিচের মধ্যে ছেড়ে দিয়ে স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, স্ত্রী রে, তুমি আমাকে বিদায় দাও, আমাকে তরবারিটা দাও, আমি চলে যাচ্ছি উহুদের ময়দানে। তোমার সাথে আমার আর এই দুনিয়াতে দেখা হবে না, তবে তোমার সাথে আল্লাহর জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। স্ত্রী বলেন, ঠিক আছে, আপনি চলে যান, আপনি গোসল করে যান। হানজালা জবাব দিচ্ছেন, না, আমি কার জন্য গোসল করব? নবী দুনিয়াতে নাই, আমি গোসল করে কি করব? যুবক ভাইরা, তুমি আজকে টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত, হোয়াটসঅ্যাপ ইমো নিয়ে ব্যস্ত। তোমার মতো সাহাবী হযরতে সাইয়েদনা ওমর ফারুক ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। তোমার মতো সাহাবী হানজালা বিয়ে করে শরীরে পানি না দিয়ে তিনি চলে গেলেন জিহাদের মাঠে। অনেক লম্বা কথা, উহুদ যুদ্ধে তিনি চলে গেলেন। উহুদ যুদ্ধে চলে যাওয়ার পরে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ওনার স্ত্রী যখন খবর পেলেন হানজালা শহীদ হয়ে গেছেন, ওনার স্ত্রী তিনি চলে গেলেন হানজালার খোঁজে। তিনি যখন উহুদ যুদ্ধে গেলেন, উহুদ যুদ্ধে যাওয়ার পরে দেখতে পেলেন আমার রাসূল তিনি নিজে উহুদ যুদ্ধে বসা। ওই উহুদ যুদ্ধে আমার নবীর মন বড় খারাপ ছিল, কারণ ওই উহুদ যুদ্ধে আমার রাসূলের আরেকজন প্রিয় সাহাবী, তিনি নবীজির চাচা ছিলেন আমির হামজা, তাকে শহীদ করা হয়েছিল উহুদ যুদ্ধে। যে শহীদ করেছিল সে হলো ওয়াহশী। ওয়াহশী তিনি নবীজির হাতে পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু আগে তিনি শহীদ করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী হানজালা তিনি উহুদ যুদ্ধে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। স্ত্রী নবীজিকে বললেন, হুজুর, আমার সাহাবী, আমার স্বামী তিনি তো শহীদ হয়ে গেছেন, ওনার ফরজ গোসল ছিল, আপনি গোসলটা করাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো হানজালা কোথায়? সারা উহুদের ময়দান তন্ন তন্ন করা হয়, কিন্তু হানজালার দেহ পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। আশিকি রাসূল যুবক, তুমি দেখো হানজালা নবীর পক্ষে যাওয়ার কারণে দাম কি হয়েছে। গুসলুল মালাইকা যার উপাধি হয়েছে। হানজালা লাশ পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণ পরে জিবরিল আসলেন, জোর আপনার হানজালার লাশ উহুদে আপনি পাবেন না। বলে কোথায়? বলে হানজালার লাশ আসমানে ফেরেশতারা নিয়ে গেছে, এবং আপনার সাহাবী হানজালা আপনার প্রেমে জীবন দেওয়ার কারণে হানজালার গোসল বাকি ছিল। আকাশের রহমতের ফেরেশতারা হানজালাকে আকাশে গোসল দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। সেজন্য আমরা সেই নবীকে অনুসরণ করতে চাই কি চাই না? আমরা সেই সাহাবীদেরকে অনুসরণ করতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, যুবক, আমি শেষ তোমার কাছে একটা জিনিস আবদার করব। যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। পৃথিবীতে যা বলছো, যা করছো, এই পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আর জুড়ে বলেন, তিনি কে? মৃত্যুর কথাটা একটু চিন্তা করো। এই যে মাহফিল, যুবক ভাইরা, শেষ মেসেজ থাকবে, মৃত্যুর কথাটা একটু চিন্তা করেন, মাথায় রাখেন।
আপনি মনে রাখবেন, মৃত্যু কোন সময় হবে এটার কোনো গ্যারান্টি নাই। হঠাৎ মানুষ মারা যায়, হঠাৎ মারা যায়, হঠাৎ মারা যায়। অস্ট্রেলিয়ান একজন যুবক নাম ছিল, অস্ট্রেলিয়ান একজন যুবক নাম ছিল আলী বানার। যুবক, এই ঘটনাটা শুনে মনোযোগ দিয়ে। অস্ট্রেলিয়ান একজন যুবক নাম ছিল আলী বানার। তার হাতে একটা, এখনো ইউটিউবে, এখনো গুগলে যান, সার্চ দেন এই এলআই আলী BANAT বানার, দেখলে তার জীবনের স্টোরি চলে আসবে। তার হাতে একটা বেস্ট লাইট পড়তো, ওটার দাম ছিল বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা। এক জোড়া জুতা ইউজ করতো, বাংলাদেশি টাকায় ওটার দাম ছিল 1 লক্ষ টাকা। সে একটা গাড়ি ব্যবহার করতো, ওটার দাম ছিল বাংলাদেশি টাকায় 5 কোটি টাকা। ওই অস্ট্রেলিয়ান যুবক আলী বানাত, দেখেন টাকা পয়সা আজরাইলের হাত থেকে বাঁচাতে পারে না। অস্ট্রেলিয়ান ওই যুবক আলী বানাত, যুবক ভাইরা গোটাটা মনোযোগ দিয়ে শোনো। সে একদিন চা খাচ্ছে, সকালে বসে হঠাৎ করে গরম চা তার জিব্বায় লেগে জিব্বায় ফুসকা উঠে গেছে। ফুসকে উঠে যাওয়ার পরে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কয়, তোমার ক্যান্সার হয়েছে। আলী বানাত কয়, ডাক্তার আমার তো ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি আমাকে সুস্থ করো। ডাক্তাররা কয়, আলী বানাত সবকিছু টাকা দিয়ে হয় না, সবকিছু টাকা দিয়ে হয় না। দুনিয়ার বিল্ডিং টাকা দিয়ে তোলা যায়, গাড়ি প্রাডু গাড়ির কিনা যায়, কিন্তু একদিনের 1 সেকেন্ডের হায়ার টাকা দিয়ে কেনার কোনো ব্যবস্থা। আমার এত টাকা কি হবে? ডাক্তাররা কয়, ক্যান্সারের 4টা স্টেজ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তোমার 4টা পার হয়ে গেছে। এখন তুমি কয়দিন বাঁচবে কোনো গ্যারান্টি নাই, হয়তো 5-6 দিন এরকম। তুমি আল্লাহ আল্লাহ করো। আলী বানাত সে মুসলিম যুবক ছিল। সে হসপিটালের সিটের মধ্যে শুয়ে নবীজির সেই হাদিসটি মনে পড়েছে। নবীজি বলেছেন, দান সদকা করলে হায়াত বেড়ে যায়, দান সদকা করলে রিজিক বেড়ে যায়, দান সদকা করলে আল্লাহ মানুষকে গরিব থেকে ধনী বানিয়ে ফেলে। আলী বানাত চিন্তা করলো, আমার এই টাকা, এই সম্পদ, এই বাড়ি, এই ব্যাংক ব্যালেন্স, যেই টাকা, যেই সম্পদ আমাকে দুনিয়ার ডাক্তার আমাকে বাঁচাতে পারতেছে না, আমাকে ওই টাকাও আখেরাতে বাঁচাতে পারবে। সব টাকা সে আল্লাহর রাস্তায় দিয়ে দিল। আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে কি ফায়দা হয়েছে জানেন? ডাক্তাররা বলছে, আলী বানাত তুমি 1 সপ্তাহ বাঁচবা না। ওই আলী বানাত 3টি বছর বেঁচে ছিল। যেদিন সে মারা গিয়েছে, মৃত্যুর বিছানায় ছটফট করছে, ওই সময় কালেমা পড়তে পড়তে আলী বানাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক ভেড়া, এই জন্যে তোমার টাকা, তোমার অহংকারী, তোমার বাড়ি কিছুই আজরাইলের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। যুবক, তুমি নামাজি হয়ে যাও, তুমি দিনদার হয়ে যাও। হেদায়েতের মালিক কে? আর জোরে চিৎকার দিয়ে ডানে হাত তুলে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ চাইলে হেদায়েত দিয়ে দিতে পারে। বহু যুবক আমাকে কয়, হুজুর আপনার 2 মিনিটের ওয়াজে আমি চেঞ্জ হয়ে গেছি, আপনার আলী বানাতের বক্তব্য শুনে আমি চেঞ্জ হয়ে গেছি। যুবক, হেদায়েতের মালিক আল্লাহ।